হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও চলে এলাম তোমাদের পছন্দের একটা ভিডিও নিয়ে। আজকে আমি করব ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া করার জন্য আমি বেসনে দেখলেন যে বাটির মাপে আটা নিয়েছি, সেই বাটির 2 বাটি আটা দিলাম, বেসন দিলাম 1 বাটি, হলুদ, লবণ ও মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ধনিয়া পাতা একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে মেখে নেব, মিক্সড করে নেব আটাটার মধ্যে। এখন আমি একটা ব্যাটার তৈরি করব পকোড়ার জন্য। অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ভারী ব্যাটার তৈরি করে নিলাম। আঙ্গুল দিয়ে দেখতেছি, আঙ্গুলে দেখেন লেগে যাচ্ছে। যদি আঙ্গুলে লেগে যায় তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা আমার সঠিকভাবে তৈরি করা হয়েছে। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, গরম তেল দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। আগে থেকে হালকা করে ভেপে নেওয়া ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব। তেল যাতে বেশি হিট বা কম হিট, মানে মাঝারি হিটে দেওয়া লাগবে, যাতে যেন পকোড়াগুলো পুড়ে না যায়। বেশি হিটে দিলে দেখা যাবে যে পকোড়াগুলো ভাজা হয়েছে কিন্তু ভেতরে কাঁচাই থেকে গেছে। দেখতেও যেরকম পকোড়াগুলো অনেক সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। গরম গরম খেয়ে নিলাম মা ছেলে, ভাজতে সহ শ্বশুরমশাই, আমরা 3 জনে খেয়ে নিলাম। সেই স্বাদ হয়েছিল। লাল লাল করে ভেজে নিলাম। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পকোড়াগুলো তুলে নিচ্ছি।